আমাদের বনের দিকে বেশি খেয়াল করা যায় না, আমাদের লক্ষ্য থাকে মধুর চাকের দিকে খেয়াল থাকে। সুন্দরবনে হচ্ছে বাঘের যে রিস্কটা, সেদিকে আমাদের সতর্ক থাকতে হয়। এটা তো বনের ভিতর দিয়ে অনেক গাছপালার ভিতর দিকে যাইতে হয়, তো পার দিকে খেয়াল থাকে না। তাহলে পার দিকে খেয়াল যখন থাকে না, যেমন বিষাক্ত সাপ আছে, কেপটি সাপ, ওটা সবল দেয় না। আল্লাহর রহমত কি সবলটা মানুষের অনেক ক্ষতি কম হয়, মানে পার ধারে ফুটো সবলটা। একটা রিস্ক থাকে, আল্লাহ রহম করে এই বিষয়ে, এটা একটা সতর্ক থাকতে হয়। কিন্তু আমরা যেভাবে কাজ করি সেভাবে সতর্ক থাকা যায় না সাপের উপরে। কিন্তু বাঘের ব্যাপারটা একই অবস্থা, মধু আহরণের জন্য চোখ কত দিকে দিতে হয়, যার ফলে আমাদের বনের দিকে বেশি খেয়াল করা যায় না, আমাদের লক্ষ্য থাকে মধুর চাকের দিকে খেয়াল থাকে। একজন মধু ডাকলো চাক, আরেকজন যখন না ডাকতে পারে সে পাগল হয়ে যায় যে ও ডাকলো আমি ডাকতে পারলাম না।